আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের খুলনার আমাদের শহীদ পরিবারেরা, উপস্থিত রয়েছেন শহীদ ইয়াসিন আরাফাতের মা, আমাদের মা মুনসিলা বেগম, উপস্থিত রয়েছেন শহীদ নূর নবীর কন্যা শহীদ আব্দুল হামিদ ভাইয়ের পিতা, শহীদ রাকিবুল ভাইয়ের পিতা, শহীদ সাকিব রায়হান ভাইয়ের পিতা, এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের জুলাই যোদ্ধা শাফিল নাইম সহ 24-এর অভ্যুত্থানে আমরা যারা একসাথে এই খুলনার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশের রাজপথকে প্রকম্পিত করেছি। আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই এই খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, আমাদের খুলনার সুন্দরবন কলেজ থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ যারা আমাদের এই রাজপথে মা বাবা ভাই বোনেরা একসাথে 24-এ নেমেছেন, আপনাদের প্রতি এই বাংলাদেশ যতদিন 24-এর অভ্যুত্থান থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, আপনাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম মুখ, যখন মাত্র কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোদির বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, শহীদ আবরার ফাহাদ ভাইয়ের হত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার মধ্যে যিনি সামনের সারিতে থেকে এসবের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক, 24-এর অভ্যুত্থানের প্রথম রাজবন্দী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় খুলনাবাসী, আমরা কোন ব্যক্তিগত স্বার্থের কারণে রাজনীতিতে আসি নাই। আমরা সমষ্টির স্বার্থ রক্ষা করার জন্য রাজনীতিতে এসেছি। আমাদের তো হারানোর কিছু নেই। সামনের দিনে যা কিছু হবার তাতে আমাদের হারানোর কিছু নেই, আমাদের সব আছে। অতএব যে তারুণ্যের জোয়ার তৈরি হয়েছে, জনতার জোয়ার তৈরি হয়েছে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে, এনসিপির এই জোয়ারকে আপনারা রুখে দিতে পারবেন না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে লড়াই করেছে। ব্রিটিশদের দাঁড়িয়েছে, পাকিস্তানিদের দাঁড়িয়েছে, হাসিনাকে দাঁড়িয়েছে, কিন্তু যে সিস্টেম ব্রিটিশরা রেখে গিয়েছিল, পাকিস্তান রেখে গিয়েছিল, হাসিনা যে সিস্টেমে দেশ চালিয়েছে, বাংলাদেশের মানুষেরা ওই হাসিনার সিস্টেমকে বাংলাদেশ থেকে এখন উৎখাত করতে চায়। বাংলাদেশ নতুন করে গঠিত হবে। বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে, জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এর ব্যতিক্রম আমরা বাংলাদেশে হতে দিতে চাই না। কথা বলে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, দুর্ভাগ্যের বিষয় এতগুলো বছর পেরিয়ে এসেও মানুষের মানবিক মর্যাদাকে এখনো পর্যন্ত আমরা রক্ষা করতে পারি নাই। আমাদের ভাই চাঁদা না দেওয়ার কারণে রাস্তায় ধরে নিয়ে এসে উলঙ্গ করে পাথর দিয়ে থেতলিয়ে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে। আমরা কি মানুষের মানবিক মর্যাদা রক্ষা করতে পেরেছি? বাংলাদেশের মানুষেরা ঠেলা, মজুর, কৃষক, শ্রমিক, তাদেরকে মানুষেরা তুই তু করে সম্বোধন করে, তাদেরকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। এই বাংলাদেশকে আমরা কখনো চেয়েছি? 24 জুলাই অভ্যুত্থানের সময় আমাদের রিক্সা চালক ভাইয়েরা, তারা যদি ওই রিক্সায় করে আমাদের আহত ভাইদের, আমাদের শহীদ ভাইদেরকে বহন করে হাসপাতালে না নিয়ে আসতো, আমাদের আহত ভাইরা কি চিকিৎসা পেত? আমরা কি আমাদের রিক্সা চালক ভাইদের অবদান
পারি না। অতএব বাংলাদেশকে এমন করে বিনির্মাণ করতে হবে যে বাংলাদেশে একজন রিকশাওয়ালা, একজন সচিব, সকলের মর্যাদা হবে সমান। ভাইরা আমার, এই বাংলাদেশকে করতে হলে আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে, বাংলাদেশের মানুষদেরকে করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে নানাবিধভাবে বিভক্ত করার চক্রান্ত করা হচ্ছে।